জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মের পবিত্র শাস্ত্র সমূহে একাদশী ব্রতকে ব্রতরাজ বলা হয়েছে, অর্থাৎ সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই বিজয়া একাদশী মানব জীবনের সমস্ত প্রতিকূলতাকে জয় করার এক অমোঘ শক্তি প্রদান করে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালে বিজয়া একাদশী কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, বিজয়া একাদশীর দিন কোন 5টি খাবার ভুলেও খাওয়া যাবে না, বিজয়া একাদশী পালনের নিয়ম, পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র, বিজয়া একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বিজয়া একাদশীর মাহাত্ম্য ও শাস্ত্রীয় পরিচয়। বিজয়া একাদশী হলো সেই তিথি যা মানুষকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটি আধ্যাত্মিক হোক বা বৈশ্বিক, বিজয় এনে দেয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হয়েছে যে মহারাজ যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর গুরুত্ব জিজ্ঞাসা করেন, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই একাদশী হলো পরম পবিত্র এবং পাপ বিনাশিনী। এই ব্রতের মহিমা এতটাই যে যদি কেউ এটি কেবল শ্রবণও করে তবে তিনি বাজপেয়ী যজ্ঞের সমান পূর্ণফল লাভ করেন। এটি কেবল একটি উপবাস নয়, এটি হলো নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করার একটি মহড়া। মানুষের জীবনে যখন বড় কোনো বাধা আসে, যেমন রোগ, শোক, আর্থিক অনটন বা শত্রুর ষড়যন্ত্র, তখন এই বিজয়া একাদশীর ঢাল হিসেবে কাজ করে। শাস্ত্রমতে এই দিনে উপবাস করলে অশ্বমেধ যজ্ঞের চেয়েও বেশি ফল পাওয়া যায়, কারণ এটি সরাসরি মনের শুদ্ধিকরণ ঘটায়। বিজয়া একাদশী পালনের বিস্তারিত নিয়মাবলী। একাদশী পালন করতে হয় অত্যন্ত নিষ্ঠা ও শুদ্ধতার সাথে। এর বিধি 3টি তিথি জুড়ে বিস্তৃত। এক, দশমী তিথির কর্তব্য। ব্রতের প্রস্তুতি শুরু হয় দশমী তিথি থেকে। এই দিন সূর্যাস্তের আগে সাত্বিক আহার, পেঁয়াজ, রসুন ও আমিষ বর্জিত আহার গ্রহণ করতে হয়। রাতে ব্রাশ করে মুখ শুদ্ধ করে ঘুমাতে হয়, যাতে একাদশীর দিন কোনো প্রকার উচ্ছিষ্ট মুখে না থাকে। দশমীর দিন থেকেই ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। 2, একাদশী তিথির উপবাস ও পূজা। একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর বিগ্রহের সামনে প্রদীপ জ্বেলে সংকল্প করতে হবে যে হে প্রভু, আজ আমি আপনার জন্য নিরাহার, সন্তুষ্টির জন্য নিরাহার থেকে ব্রত পালন করব। পূজা ক্ষেত্রে একটি বেদিতে সপ্তধান্য 7 প্রকার শস্য বিছিয়ে তার উপর সোনার, তামার বা মাটির ঘট স্থাপন করতে হবে। ঘটে পল্লব ও ডাব দিয়ে তার উপর ভগবান বিষ্ণুর মূর্তিকে বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পূজা করতে হবে। সারাদিন নাম সংকীর্তন ও শ্রবণ করা এই ব্রতের প্রাণ। ঘটে পল্লব ও ডাব দিয়ে তার উপর ভগবান বিষ্ণুর মূর্তিকে বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পূজা করতে হবে। সারাদিন নাম সংকীর্তন ও শ্রবণ করাই এই ব্রতের প্রাণ। যারা সম্পূর্ণ নির্জলা থাকতে পারেন না, তারা কেবল জল, দুধ বা ফলমূল গ্রহণ করে অনুকল্প উপবাস করতে পারেন। 3, রাত্রি জাগরণ। একাদশী রাতে ঘুমানো উচিত নয়। শাস্ত্র বলে একাদশী রাত ভগবানের গুণগানে অতিবাহিত করলে 100 বছরের তপস্যার ফল পাওয়া যায়। ভজন কীর্তন এবং শাস্ত্র পাঠ করে রাত্রি জাগরণ করলে মনের অন্ধকার দূর হয়। একাদশী সংকল্প মন্ত্র। একাদশ্যাম নিরাহার স্থিতহম অপরে অহনি ভক্তি আমি পুণ্ডরীকক্ষ শরণম মে ভবচ্যুত অনুবাদে
পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মদীয় স্মরণ স্থান হন। একাদশী পারণ মন্ত্র: একাদশ্যাম নিরাহার ব্রতে নান্যেন কেশব প্রসিদ্ধ সুমুখ্য নাথ জ্ঞান দৃষ্টি প্রদ্ভব। অনুবাদ: হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। ভগবানের কৃপা লাভের জন্য অবশ্যই করুন এই 8টি কাজ। বিজয়া একাদশীর দিনটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আপনি এই 8টি কাজ বিশেষ ভক্তি সহকারে পালন করেন। 1. শ্রী বিষ্ণু সহস্রনাম ও রাম রক্ষা পাঠ: বিজয়া একাদশীর সাথে শ্রী রামচন্দ্রের বিজয় জড়িত, তাই এই দিনে বিষ্ণু সহস্রনামের পাশাপাশি রাম রক্ষা স্তোত্র পাঠ করলে চারপাশের নেতিবাচক শক্তি দূর হয় এবং শত্রুর ভয় থেকে মুক্তি পাওয়া যায়। 2. তুলসী দেবী আরাধনা: তুলসী ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ। এই দিন তুলসী তলায় ঘৃত প্রদীপ জ্বালিয়ে 108 বার প্রদক্ষিণা করুন। তবে মনে রাখবেন, একাদশীর দিনে তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া অনেক জায়গায় নিষিদ্ধ মানা হয়, তাই আগের দিনই সব প্রস্তুত রাখুন। 3. দীপদান ও আরতি: সন্ধ্যার সময় ঘরে এবং মন্দিরে প্রদীপ দান করুন। প্রদীপের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি এই দীপদান আপনার জীবনের বাধাগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে। 4. শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ: গীতার সারমর্ম অনুধাবন করা এই দিনের একটি শ্রেষ্ঠ কাজ। বিশেষ করে গীতার 2য় এবং একাদশ অধ্যায় পাঠ করলে আত্মার শান্তি ও বুদ্ধির স্থিরতা আসে। 5. পরোপকার ও মৌনতা: একাদশীর দিন কারো মনে কষ্ট দেবেন না। মিথ্যা কথা ও পরচর্চা থেকে বাঁচতে মৌনব্রত পালন করুন। বাক সংযম আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। 6. জলপূর্ণ কলস দান: বিজয়া একাদশীতে মাটির কলস জল দিয়ে পূর্ণ করে ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এটি শ্রী রামচন্দ্রের সেই সমুদ্র জয়ের স্মারক হিসেবে মানা হয়। 7. নিরাহার থাকার চেষ্টা: যদি গরিব দেয় তবে চাল, ডাল বা শস্যদানা পুরোপুরি বর্জন করুন। এমনকি সবজি খাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করুন, যাতে তাতে কোনো শস্যের অংশ না থাকে। 8. ক্ষমা প্রার্থনা ও আত্মচিন্তা: দিনের শেষে ভগবানের চরণে সমর্পণ করে নিজের ভুলের জন্য ক্ষমা চান। নিরহংকার মনই ভগবানের সবচেয়ে প্রিয়। বিজয়া একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের ক্ষেত্রে আহারের সংযম সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাস্ত্রমতে একাদশীর পবিত্র তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা গ্রহণ করলে ব্রত ভঙ্গ তা হয়, এমনকি তা নরক যন্ত্রণার কারণও হতে পারে বলে বর্ণিত আছে। বিজয়া একাদশী মানেই হলো নিজের ইন্দ্রিয়কে জয় করে পরমেশ্বরের চরণে নিজেকে সঁপে দেওয়া, আর এই যাত্রায় ভোজন শুদ্ধি অত্যন্ত জরুরি। নিচে বিজয়া একাদশীর দিন বর্জনীয় 5টি বিশেষ খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, যা আপনার কন্টেন্টকে আরো সমৃদ্ধ ও তথ্যবহুল করবে। বিজয়া একাদশীর দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হলো শরীর ও মনকে শুদ্ধ রাখা। এই দিনে শস্য জাতীয় খাবার গ্রহণ করলে ব্রতের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যায়। নিচে সেই 5টি খাবারের বিবরণ দেওয়া হলো, যা এই দিন কঠোরভাবে নিষিদ্ধ। 1. সকল প্রকার অন্ন বা চাল, রাইস। একাদশী তিথিতে অন্ন গ্রহণ করা মহাপাপ হিসেবে গণ্য করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মার ধাম থেকে উৎপন্ন পাপ পুরুষ একাদশীর দিন শস্যের মধ্যে আশ্রয় নেয়। বিশেষ করে চাল বা ভাতের মধ্যে এই নেতিবাচক শক্তির প্রভাব সবথেকে বেশি থাকে।
বিজ্ঞানের দৃষ্টিতেও এই দিন চাঁদের আকর্ষণ শরীরের জলের মাত্রা বাড়ে, আর ভাত শরীরের জলের মাত্রা বাড়িয়ে দেয়, যা আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন ঘটায়। তাই বিজয়া একাদশীর দিন কোনোভাবেই ভাত বা চালের তৈরি পিঠা, পায়েস বা মুড়ি খাওয়া উচিত নয়। দই, ডাল ও কলাই জাতীয় শস্য, মুগ, মসুর, ছোলা, কলাই বা মটরশুঁটি যেকোনো ধরনের ডাল একাদশীর দিন খাওয়া নিষিদ্ধ। শাস্ত্রে ডালকে দ্বিদল বলা হয়েছে, যা এই বিশেষ তিথিতে বর্জনীয়। ডাল জাতীয় খাবার হজম হতে সময় নেয় এবং এটি শরীরের অলসতা ও তামসিক ভাবে উদ্রেক করে। বিজয়া একাদশীর মত শক্তিশালী ব্রতের দিন শরীরকে হালকা এবং মনকে সজাগ রাখা প্রয়োজন, যা ডাল জাতীয় খাবার বাধাগ্রস্ত করে। ৩. গম ও আটা। অনেকেই মনে করেন ভাত না খেয়ে রুটি খেলে ব্রত রক্ষা হয়, কিন্তু এটি একটি বড় ভুল ধারণা। একাদশীতে সব ধরনের শস্য বা গ্রেন বর্জন করতে বলা হয়েছে। গম, আটা, ময়দা, সুজি বা ওটস এগুলো সবই শস্যের অন্তর্ভুক্ত। এই খাবারগুলো গ্রহণ করলে ব্রতের মূল উদ্দেশ্য অর্থাৎ শস্যহীন উপবাস লঙ্ঘিত হয়। তাই লুচি, রুটি বা গমজাত কোনো খাবারই এই দিনে খাদ্য তালিকা থেকে সম্পূর্ণ বাদ দিতে হবে। ৪. সরিষার তেল ও সরিষা। বিজয়া একাদশীর দিন রান্নায় সরিষার তেল ব্যবহার করা নিষিদ্ধ। সরিষা এক প্রকারের শস্য এবং এটি শরীরে উত্তাপ বৃদ্ধি করে, যা ব্রত পালনের জন্য অনুকূল নয়। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর প্রসাদ রান্নার জন্য ঘি, বাদাম তেল ব্যবহার করা যেতে পারে, কিন্তু সরিষার তেল বা সরিষার বাটা খাওয়াই মানেই হলো ব্রতের পবিত্রতা নষ্ট করা। এমনকি এই দিনে সরিষার তেল শরীরেও মাখাও নিষেধ বলা হয়েছে। ৫. পেঁয়াজ, রসুন ও আমিষ খাবার। যদিও একাদশীতে নিরাহার বা ফলমূল খাওয়ার কথা বলা হয়েছে, তবু যারা স্বাভাবিক আহার করেন তাদের জন্য পেঁয়াজ, রসুন কঠোরভাবে নিষিদ্ধ। পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্য বলা হয়, যা মানুষের কামজ ও ক্রোধজ প্রবৃত্তি জাগিয়ে তোলে। এছাড়া মাছ, মাংস বা ডিম তো সাধারণভাবেই বর্জনীয়। বিজয়া একাদশী হলো সাত্ত্বিকতার দিন, তাই এই দিনে এমন কিছু খাওয়া উচিত নয় যা মনকে চঞ্চল বা কলুষিত করে। কেন এই খাবারগুলো বর্জন করা প্রয়োজন? এই খাবারগুলো বর্জন করার পেছনে কেবল ধর্মীয় কারণ নয়, বরং গভীর মনস্তাত্ত্বিক কারণও রয়েছে। যখন আমরা শস্য এবং তামসিক খাবার ত্যাগ করি, তখন আমাদের মস্তিষ্ক অনেক বেশি সজাগ থাকে। এটি আমাদের ধ্যান, মন্ত্রজপ এবং শাস্ত্র কাজে মনোসংযোগ করতে সাহায্য করে। বিজয়া একাদশী আমাদের শেখায় যে সামান্য জিহ্বার স্বাদ ত্যাগ করে আমরা কিভাবে বিশাল আত্মিক শক্তি অর্জন করতে পারি। অতিরিক্ত সতর্কতা। খাবারের পাশাপাশি একাদশীর দিন তামাক, পান, সুপারি বা যেকোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য থেকেও দূরে থাকতে হবে, কারণ এই দ্রব্যগুলো কেবল শরীর নয়, আত্মার পবিত্রতাকেও নষ্ট করে দেয়। বিজয়া একাদশীর ব্রতকথা। স্কন্দপুরাণ অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে সেই ব্যক্তির জয় নিশ্চিত। পুরাণের কথা, দেবর্ষি নারদের সঙ্গে পিতামহ ব্রহ্মার এক সময় কথোপকথন। নারদের জিজ্ঞাসার উত্তরে পিতামহ বিজয়া একাদশীর কথা উল্লেখ করেছিলেন। মর্যাদা পুরুষোত্তম রাম স্বয়ং এই একাদশী পালন করেছিলেন। পুরকালে শ্রী রামচন্দ্র সীতার লঙ্ঘন সহ 14 বছরের জন্য পঞ্চবটী বনে বাস করতেন। ভগবান রাম আপাতদৃষ্টিতে একজন সাধারণ মানুষের মতো দুঃখে বিস্ত্রান্ত হন। তিনি তার প্রিয় স্ত্রীর সন্ধান করতে গিয়ে রামের মৃতপ্রায় জটায়ুর সঙ্গে সাক্ষাৎ হয়ে মহান ভক্ত শকুন জটায়ু রামকে তার প্রিয় সীতাকে
রাবণ কিভাবে অপহরণ করেছিল তা বলার পর দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যান সীতা উদ্ধারের জন্য। এরপর রাম এবং বানরদের রাজা সুগ্রীব বন্ধু হয়ে ওঠেন। তারা একসাথে বানর এবং ভালুকের একটি বিশাল সেনাবাহিনী সংগ্রহ করে এবং তার মন্ত্রী হন হনুমানজি, যিনি লঙ্কায় অশোক বাগানে মাতা সীতাজিকে দেখতে পান। তিনি ভগবান রামের বার্তা পৌঁছে দেন এবং আংটিটি দেখিয়ে পরমেশ্বর ভগবান শ্রীরামের প্রতি মহান সেবা করার জন্য তার সত্যতা প্রমাণ করেন। সুগ্রীবের সাহায্যে ভগবান রাম লঙ্কার দিকে অগ্রসর হলেন। রাবণের লঙ্কায় পৌঁছানোর একমাত্র উপায় ছিল সমুদ্র পার হওয়া। বানর বাহিনী নিয়ে সমুদ্রের তীরে পৌঁছে তিনি বুঝতে পারলেন সমুদ্রের জল অস্বাভাবিকভাবে গভীর এবং প্রতিকূল। তাই তিনি লক্ষ্মণকে বললেন, হে সুমিত্রানন্দন, আমরা কিভাবে এত পূর্ণ অর্জন করতে পারি যে এই বিশাল সমুদ্র বরুণ দেবতার অগভীর আবাসস্থল অতিক্রমণ করতে পারব? আমি এটি অতিক্রমণ করার কোনো সহজ উপায় দেখতে পাচ্ছি না, কারণ এটি হাঙর এবং অন্যান্য হিংস্র জলজ প্রাণীতে পরিপূর্ণ। লক্ষ্মণ উত্তর দিলেন, হে সর্বশ্রেষ্ঠ জীব, হে আদি পুরুষ, মহান ঋষি দালভ্য প্রধান থেকে মাত্র 4 ক্রোশ দূরে একটি দ্বীপে বাস করেন। হে রাঘব, তিনি অতিবৃত এবং জ্ঞানী। আসুন আমরা তার কাছে যাই, তার দর্শন করি এবং তাকে জিজ্ঞাসা করি কিভাবে আমরা নিরাপদে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। রাম ও লক্ষ্মণ জ্ঞানী দালভ্য মুনির আশ্রমে গেলেন। তার কাছে এসে দুই ভগবান তাকে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন। দালভ্য ততক্ষণাৎ বুঝতে পারলেন যে শ্রীরাম আসলে পরমেশ্বরের ভগবান, যিনি তার নিজের কারণেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং একজন মানুষের মতো আচরণ করছেন। দালভ্য বললেন, হে মনুষ্য সেরা, তুমি আমার আশ্রমে কেন এসেছ? রাম বললেন, হে মহান দুই জাত ব্রাহ্মণ, আমি আমার কপি সকল যোদ্ধাদের দল নিয়ে সমুদ্র তীরে এসেছি যাতে তারা সমুদ্র পার হয়ে লঙ্কা এবং রাবণের নেতৃত্বে তার রাক্ষস দলকে জয় করতে পারে। হে শ্রেষ্ঠ ঋষি, দয়া করে আমার প্রতি করুণা করুন এবং বলুন কিভাবে আমি এই বিশাল সমুদ্র পার হতে পারি। সেই জন্যই আজ আমি আপনার আশ্রমে এসেছি। ঋষি বললেন, হে প্রভু শ্রীরাম, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ উপবাসের কথা বলবো, যা পালন করে আপনি অবশ্যই রাবণকে জয় করবেন এবং চিরকাল মহিমান্বিত হবেন। দয়া করে এখন পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। একাদশীর আগের দিন সোনা, রূপা বা তামার তৈরি একটি জলপাত্র তৈরি করুন। যদি এই ধাতুগুলি পাওয়া না যায় তবে মাটিও কাজ করবে। পাত্রটি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করুন এবং তারপর আম্রপল্লব দিয়ে সুন্দরভাবে সাজান। এটিকে একটি পবিত্র বেদির উপর রাখুন। সকালে স্নান করুন। ফুলের মালা এবং চন্দনের লেপ দিয়ে জলপাত্রটি সাজান এবং পাত্রের উপর অবতল ঢাকনায় জব, ডালিম এবং নারকেল রাখুন। এখন পরম ভালোবাসা এবং ভক্তির সাথে জলপাত্রের দেবতা রূপে পূজা করুন এবং তাকে ধূপ, চন্দন, ফুল, একটি ঘিয়ের প্রদীপ এবং নৈবেদ্য অর্পণ করুন। জব ইত্যাদিতে ভরা ঢাকনার উপরে ভগবান শ্রী নারায়ণের একটি মূর্তি রাখুন। একাদশীর দিন সকালে স্নান করে জল পাত্রটিকে চন্দন কাঠির পেস্ট এবং মালা দিয়ে সাজিয়ে তুলুন। ঘটের উপর শক্ত ধান্য ও জব রাখার পরামর্শ দেন ঋষি। সুগন্ধ, ধূপ, দীপ এবং নৈবেদ্য দিয়ে পুজো করার কথা বলেন মুনি। তারপর সেই ঘটের সামনে বসে উত্তম কথাবার্তা, শুদ্ধ কার্য করে দিন কাটানোর পরামর্শ দেন এবং রাত্রি জাগরণের প্রস্তাব দেন। অখণ্ড ব্রতের সিদ্ধির জন্য ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে বলেন। দ্বাদশী প্রভাত হলে জলপাত্রটি পবিত্র নদীর তীরে, এমনকি একটি ছোট পুকুরের তীরে নিয়ে যান।
সঠিকভাবে পূজা করার পর উপরে উল্লেখিত সমস্ত উপকরণ সহ এটি একজন শুদ্ধ হৃদয় ব্রাহ্মণকে বৈদিক জ্ঞানে বিশেষজ্ঞকে উৎসর্গ করুন। যদি আপনি এইভাবে বিজয়া একাদশী পালন করেন তাহলে আপনি অবশ্যই সর্বত্র বিজয়ী হবেন। পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র দালভ্য মুনির নির্দেশ অনুযায়ী কাজ করেছিলেন এবং এইভাবে তিনি সমস্ত আসরিক শক্তিকে জয় করেছিলেন। একইভাবে যে কেউ এইভাবে বিজয়া একাদশী পালন করবে সে এই নশ্বর জগতে সর্বদা বিজয়ী হবে এবং এই পৃথিবী ত্যাগ করার পর সে চিরকাল বৈকুণ্ঠ নামে পরিচিত ঈশ্বরের রাজ্যের উদ্বেগমুক্ত রাজ্যে বাস করবে। হে নারদ, আমার পুত্র, এই ইতিহাস থেকে তুমি বুঝতে পারছ কেন এই একাদশী উপবাস যথাযথভাবে পালন করা উচিত। নিয়ম কানুন কঠোরভাবে অনুসরণ করে এই উপবাস মানুষের সমস্ত পাপ এমনকি অশ্বমেধ যজ্ঞের সমান সমান পুণ্য অর্জন করা সম্ভব এই ব্রত করে। এভাবেই স্কন্দ পুরাণ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী বা বিজয়া একাদশীর মহিমার বর্ণনা শেষ হয়। বিজয়া একাদশী পালন করলে কি কি সুফল পাওয়া যায়? এই ব্রত কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি বিজ্ঞানসম্মত জীবন চর্চাও বটে। এর সুফলগুলি হলো পাপের বিনাশ, মহাপাপ থেকে শুরু করে ক্ষুদ্র পাপ সবই ব্রতের আগুনে পুড়ে যায়। মানসিক দৃঢ়তা, উপবাসের মাধ্যমে মানুষ নিজের মনের উপর নিয়ন্ত্রণ পায় যা তাকে কঠিন সময়ে শান্ত থাকতে সাহায্য করে। পিতৃপুরুষের মুক্তি, কোনো ব্যক্তি যদি ভক্তি ভরে এই ব্রত পালন করে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে ফল উৎসর্গ করে তবে তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গ লাভ করে। কর্মক্ষেত্রে সফলতা, যারা কর্মজীবনে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য বিজয়া একাদশী রাজযোগের মতো কাজ করে। বর্জনীয় কাজ ও পালনের গুরুত্ব, একাদশীর দিন কিছু কাজ ভুলেও করবেন না, যেমন দিন ঘুমানো, পান খাওয়া, তামাক সেবন, চুল বা নখ কাটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্ন গ্রহণ না করা। এমনকি যারা উপবাস করেন না তাদেরও একাদশীর দিন চাল বা চালের তৈরি খাবার এড়িয়ে চলা উচিত। বিজয়া একাদশী স্মার্ত গোস্বামী নিঃস্বারক ইস্কন অনুসারে একাদশী রোজ শুক্রবার 13ই ফেব্রুয়ারি 2026, 30 মাঘ বাংলা 1432 পারণে স্বার্থ গোস্বামী নিঃস্বারক অনুসারে পরদিন সূর্যোদয় থেকে 10টা বেজে 29 পূর্বায়ন। ইস্কন অনুসার পরদিন 6টা বেজে 32 গতে 10টা বেজে 19 পূর্বায়ন পারণ বা ব্রতভঙ্গ। একাদশী পালনের পর দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয়। যদি পালনের সময় পেরিয়ে যায় তবে ব্রতের ফল নষ্ট হয়ে যায়। পালনের আগে প্রসাদ শ্রী বিষ্ণুকে নিবেদন করে এবং কোনো ভক্ত বা ব্রাহ্মণকে অন্ন দিয়ে তারপর নিজে গ্রহণ করতে হয়। বিজয়া একাদশী আমাদের শেখায় যে ভক্তি এবং ধৈর্যের সাথে কাজ করলে খোদ ঈশ্বর আমাদের সহায় হন। এই ব্রত পালনের মাধ্যমে আপনার জীবন সুখ, শান্তি ও বিজয়ে ভরে উঠুক এই প্রার্থনা করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে ভক্তি ও শ্রদ্ধা ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।